আমরা না ম্যাথটাই কি চাইছে ওই আকারেই আগাবো। প্রথমে একটু কনসেপ্ট শিখবো, দেন আমরা ম্যাথে ঢুকবো এবং চেষ্টা করো যে এই ম্যাথটার উপরে আমি দেখাবো যখন ফুল কনসেন্ট্রেশন দেওয়ার, যাতে পরবর্তী ম্যাথগুলোতে তোমার আর সমস্যা না হয়। দেখবা একটু দেখিয়ে দিলে দেখতে পারবো যে না, আমি যদি প্রথম ম্যাথটাই যদি তুমি বুঝো, তাহলে পরবর্তী যে ম্যাথগুলো আছে একই টাইপ বা একটু ভিন্ন রকমের, মানে এই টপিকটার উপরে যত রকমের ম্যাথ আসতে পারে, তাহলে আর তোমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না পরবর্তীতে। তাহলে দেখো এখানে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর লাইমেন সিরিজের ফোর্থ লাইন রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। আমাকে চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্য, এবং বলছে কি সিরিজটা হচ্ছে লাইমেন এবং রেখাটা কি ফোর্থ লাইন, তার আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। দেখো খুবই সোজা, ফোর্থ লাইন যে বের করতে বলছে তার মানে ফোর্থ লাইনটা অবশ্যই তোমার N2 তে। N1 কি হবে, দেখো আমাকে বলছে কি এখানে, সেটা হচ্ছে লাইমেন সিরিজ, এবং লাইমেন সিরিজের ক্ষেত্রে N1 কত হয়, N1 হয় 1। ঠিক আছে, তাহলে ফোর্থ লাইন খেয়াল রাখবা, ফোর্থ লাইন এবং এটা হচ্ছে আমাদের N2। N2 কে ফোর্থ লাইন বলছে, ফার্স্টে দেখো N1 প্লাস লাইন নাম্বার, এটা আমরা একটু সবগুলোর ক্ষেত্রে একই কনসেপ্ট ইউজ করব, যাতে তুমি দেখবে একটা ম্যাথ করতেছো পরবর্তী ম্যাথগুলোতে আর সমস্যা না হয়। দেখো এখানে N2 N1 এর মান কত পাইছি আমরা লাইমেন সিরিজের ক্ষেত্রে 1। দেখো এবার দেখো ফোর্থ লাইন রেখার তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে কি লাইন নাম্বার এখানে 4, তাহলে N2 এর মান দাঁড়ায় 5। খেয়াল করো লাইন নাম্বার এখানে 4 বলছে বিদায়, মানে ফোর্থ লাইন বলছে বিদায় আমরা লাইন নাম্বারে 4 বসাইছি। তো এখানে ফোর্থ লাইন না বলে যদি ফিফথ লাইন বলতো তাহলে আমরা লাইন নাম্বারে 5 বসাইতাম। ঠিক আছে, 6 লাইন বললে এখানে আমরা লাইন নাম্বারে 6 বসাইতাম। যত আমরা লাইনের কথা বলবে আমরা তো ততই বসাবো। বুঝলাম, এটা নিয়ে আশা করি কারো সমস্যা নাই। এই কনসেপ্টটা জানা মানে পরবর্তীতে তুমি যতগুলো ম্যাথ করবা জাস্ট একটা কনসেপ্টের মাধ্যমেই তোমার হয়ে যাচ্ছে। এবার আমাদের দেশে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা করব কি তরঙ্গ দৈর্ঘ্য ডিরেক্ট ওই ন্যানোমিটার সূত্র থেকে বের করব। দেখো আমরা জানি কি ল্যামডা ইকুয়াল টু 91.1। দেখো আমরা N1 এর মান এই জায়গায় কত পাইলাম, N1 এর মান হচ্ছে আমাদের 1, যেহেতু কি এটা লাইমেনের উপরে আছে, তাহলে 1 স্কয়ার মাইনাস N2 এর মান কত পাইলাম 5, তাহলে 5 স্কয়ার ইনভার্স 1, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত 1। এবার জাস্ট ক্যালকুলেটরের মানটা বের করি, এটা আসে হলো 94.89 ন্যানোমিটার। দেখো এটা কিন্তু ইউভি অঞ্চলেই আছে লাইমেন সিরিজ। আর তোমাদের অনেকের এই জেড এর মানটা কি বসাবা সেটা নিয়ে কিন্তু ডাউট থাকে। জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। আশা করি কনফিউশন ক্লিয়ার এবং ম্যাথটা সকলের মাথায় আয়ত্ত হয়েছে। দেখো এই জায়গায় বলছে কি তোমার সিরিজটা হচ্ছে বামার সিরিজ, লাইন হচ্ছে ফোর্থ লাইন। এখন বামার সিরিজের ক্ষেত্রে N1 এর মান কত হয় 2, তাহলে N2 এর মান কত হবে বাকি ম্যাথটুকু আর করে দিলাম না, এটা তোমাদের পারার কথা, ওইটা তোমাদের SW। দেখো এবার বামার এবার কোশ্চেন গুলো খেয়াল করো, দেখবা খুব সোজা। দেখো বামার সিরিজের
এবার আমাদের সিরিজটার নাম বলছে বামার এবং বলছে এইচ আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে আমরা তো জানি বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান 2, তাহলে n2 এর মান হবে হলো n1 প্লাস আমাদের লাইন নাম্বার। কিন্তু কোশ্চেনে কি আমাদের ডিরেক্টলি কোনো লাইন নাম্বার বলা আছে? নাই, আমাদের বলছে কি এইচ আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এই আলফা কথাটার মাঝেই না আমাদের সেই জিনিসটার মানে রেখাটা কত লাইন নাম্বার সেটা বলা আছে। দেখো আলফা মানে হয়েছে ফার্স্ট লাইন, বিটা মানে হইল সেকেন্ড লাইন, আর গামা মানে হইছে থার্ড লাইন। আর ডেল্টা মানে হইল ফোর্থ লাইন। ঠিক আছে, তাহলে আশা করি এরপরে কি হবে তোমরা সকলেই পারবা অ্যান্সার, আর আমার করে দেওয়ার মনে হয় না দরকার আছে। এইটাও তোমাদের এইচডব্লিউ থাকলো, এইটাও এইচডব্লিউ, একই জিনিস। আমার মনে হয় না এটা করে দেখানোর দরকার আছে, তোমরা বাসায় করবা। এবার দেখো এখানে কি বলছে যে হাইড্রোজেন পরমাণু লাইমেন সিরিজের সিরিজ লিমিট নির্ণয় করো। এখন এই যে সিরিজ লিমিট কথাটার মানে হচ্ছে লাস্ট লাইন। এইটা যেহেতু লাইমেন তাহলে এর n1 এর মান হচ্ছে অন, n2 এর মান কত হবে এবার তোমরাই বলো। এখানে n2 এর মান কত, যেহেতু বলছে সিরিজ লিমিট এবং লাস্ট লাইন, তার লাস্ট লাইন হচ্ছে আমাদের ইনফিনিটি। বুঝলা? এবার বাকি ম্যাথটুকু তোমরা সবাই সলভ করতে পারবে আশা করি। দেখো এই ম্যাথটাও চাইছে আমাদের সিরিজ লিমিট, কিন্তু আলাদা হচ্ছে এই বিষয়ের দিক দিয়ে। সেটা হচ্ছে লিথিয়াম 2+ আয়নের লাইমেন সিরিজের সিরিজ লিমিট নির্ণয় করতে বলছে। দেখো আগের গুলায় না আমরা সব ক্ষেত্রে পাইছি কি হাইড্রোজেন, কিন্তু এইবার বলছে লিথিয়াম 2+। দেখো এইবার সমস্যাটা হচ্ছে কি জেড এর ক্ষেত্রে। দেখো জেড এর ক্ষেত্রে আমি বলছি কি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, তাহলে এটা জেড হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে জেড হচ্ছে 3, বাকি সব সেম। তাহলে এইচডব্লিউ থাকলো, এইটাও তোমাদের।